তো এবার হচ্ছে আমাদের ক্রস গুণ। ক্রস গুণ কীভাবে করতে হয়? ডটের ক্ষেত্রে কিন্তু এ ডট বি যা মান আসতো বি ডট এও সেম মানে আসবে, এখানে কোনো ডিফারেন্স নেই। কারণ বেসিক্যালি জাস্ট উপরে ডট করবো, নিচে মান থাকবে, এমনই। মানে জাস্ট এখানে কোনো ডিফারেন্স নেই, জাস্ট মানে মানে গুণ হচ্ছে, এই জন্য আগে পরে ম্যাটার করে না। কিন্তু ক্রসের ক্ষেত্রে ম্যাটার করে যে কে আগে কে পরে। তার মানে আমার যদি একটা ভেক্টর দেওয়া থাকে এ ভেক্টর, আরেকটা ভেক্টর দেওয়া থাকে যদি বি ভেক্টর, এবং যদি বলে দে ক্রস করো, কীভাবে ক্রস করবে সেটাও বলতে হবে। যদি বলে এ ক্রস বি তাহলে মানটা একরকম হবে, আর বি ক্রস এ করলে মানটা আরেক রকম হবে। কি হবে সেটা দেখি। এটার মানটা হচ্ছে ওইভাবে লেখা যায় এ বি সাইন থিটা। এই থিটাটা কি আগের মতো এ আর বি এর মধ্যবর্তী কোণ। কিন্তু ক্রস গুণ হচ্ছে এমন একটা গুণের সিস্টেম যেটা গুণ করার পরেও যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমার একটা ভেক্টর থাকবে। ডটের ক্ষেত্রে কিন্তু দুটা ভেক্টর গুণ করলে যে মানটা আসবে সেটা একটা স্কেলার মান আসে, মানে সেটা আর ভেক্টর থাকে না। কিন্তু ক্রসের ক্ষেত্রে আমার সেটা ভেক্টরই থাকবে। কি হবে আর কি ভেক্টর হবে সবই দেখব। সেই ভেক্টরটা রূপান্তর করার জন্য যেমন আমরা দেখছিলাম যে এক্স অক্ষের যদি মান থাকে 3, তাহলে ভেক্টর কীভাবে রূপান্তর করতাম? যদি এক্স অক্ষের মান থাকে 3 তাহলে ভেক্টর কীভাবে রূপান্তর করতাম? জাস্ট এখানে এক্স অক্ষের একক ভেক্টরটা গুণ করে দিতাম, তাই না? যেমন 3i ক্যাপ, আমি কী করলাম? এক্স অক্ষের মানটার সাথে এক্স অক্ষের একক ভেক্টর গুণ করলে সেটা ভেক্টর রূপ পেয়ে গেল। আমি যদি থাকে যে ওয়াই অক্ষের মান 4, তাহলে এটাকে আমি ভেক্টর কীভাবে রূপান্তর করতাম? জাস্ট 4 এর সাথে জে গুণ করে দিতাম, কারণ যেটা আমার কি ওয়াই অক্ষের একক ভেক্টর, তাই না? তাহলে বুঝলাম যে কোনো একটা ভেক্টর বানাতে গেলে, কোনো একটা ভেক্টরের মান পেতে গেলে আমাকে ওই ভেক্টরের মানের সাথে কি করতে হবে? ওই ভেক্টরটা যে দিকে বিলং করে, এই ভেক্টরটা যে দিকে বিলং করে ওই দিকের একক ভেক্টরটা কি করতে হবে? আমাকে গুণ করতে হবে। এটা একটা শর্টকাট টেকনিক বা এটা একটা ওয়ে ভেক্টর পাওয়ার। তো আমি কী বললাম ওভারঅল, যদি কোনো একটা ভেক্টরের আমার মান থাকে ওইটাকে জাস্ট ভেক্টর রূপে, শুধুমাত্র মান, আমার কিন্তু পলিনে যে কোঅর্ডিনেট দেওয়া আছে, মানে 3, 4, 5 এমন দেওয়া নেই, শুধুমাত্র মান দেওয়া আছে। তো তখন আমি কীভাবে ভেক্টর রূপান্তর করবো? তখন এই মানের সাথে আমি আর সিম্পলি ওইটা যে দিকে বিলং করে ওই দিকের একক ভেক্টরটা গুণ করলে আমার এটা ভেক্টর রূপ পেয়ে যাবে। তো যেহেতু এ বি সাইন থিটা পুরোটাই কি আমার মান, রাইট? এ বি সাইন থিটা তো মানই, এখানে কোনো ভেক্টর নাই। এও মান, বিও মান, সাইন থিটাও মান। তাহলে এটাকে ভেক্টর কীভাবে রূপান্তর করবো? সেটাকে বুঝতে হবে যে এ ক্রস বি এর যে ভেক্টরটা আসতেছে, মানে এ ক্রস বি এর যে রেজাল্টটা আসতেছে সেই রেজাল্টটা কোন দিকে। আমি একটু আঁকাই। ধরলাম এটা হচ্ছে আমার এ ভেক্টর এবং ধরলাম এটা হচ্ছে আমার বি ভেক্টর। এ আর বি যেখানেই থাকুক তার একটা তল তৈরি করে, মানে যদি এটা এ হয় এটা বি হয় তাহলে আমার এই বোর্ডটা হচ্ছে এ আর বি এর তল, মানে এ আর বি যে তলে আসে সেই তলটা। এদের ক্রস করলে যে রেজাল্ট আসবে সেটা হবে হচ্ছে এই তলের সাথে লম্ব। কীভাবে পসিবল? ওই যে এক্স আর ওয়াই এর সাথে কি হয়, জেড লম্ব হয়, এখানেও সেমই হবে। মানে এদের যে অ্যান্সারটা আসবে, ধরলাম ক্রস করলে, ধরে নেই ক্রস করলে অ্যান্সারটা আসবে হচ্ছে আমার সি ভেক্টর, ধরি। তাহলে এ আর বি এর ক্রস করলে আসে সি ভেক্টর, তাহলে সি ভেক্টরটা কোন দিকে হবে? সি ভেক্টরটা হবে হচ্ছে এ আর বি এর তলের সাথে লম্ব, এ হবে। এখন কথা হচ্ছে লম্ব তো এভাবে হওয়া যায়, বোর্ডের ভেতরেও ঢোকানো যায়, দুই দিকেই লম্ব হবে। মানে যদি আমি এভাবে এদিকে দেই তাও লম্ব হবে, বাইরের দিকেও লম্ব হচ্ছে, কোন দিকে হবে এটাই হচ্ছে ম্যাটার করে। এই জন্যই বলেছিলাম যে এ ক্রস বি আর বি ক্রসের মান আলাদা, কারণ এখানেই বুঝবে কেন আলাদা। যখন আমি এ ক্রস বি করব তখন আমি সিম্পলি হাতটা এর দিকে রাখবো। এবার যেহেতু এ ক্রস বি তাহলে ফার্স্ট অক্ষরের দিকে আমি হাতটা রাখলাম। এবার কার দিকে যাবো? বি এর দিকে, তাহলে বি এর দিকে আমি হাতটা ঘোরাই। মনে রাখতে হবে আমার হাতটা শুধুমাত্র এদিকেই ঘুরবে, মানে উল্টা দিকে ঘুরবে না, এটা মনে রাখতে হবে। এদিকে রাখলাম এর দিকে হাত, এবার আমি বি এর দিকে হাত নিলাম। তো বি এর দিকে হাত নেওয়ার সময় আমার এই যে এই আঙুলটা কোন দিকে যাচ্ছে? এই দিকে, বোর্ড থেকে বাইরের দিকে। তার মানে আমার এ ক্রস বি করলে যে ভেক্টরটা পাওয়া যাবে রেজাল্টটা, সেটা হচ্ছে আমার বাইরের দিকে। কারণ এ থেকে বি এর দিকে হাত ঘোরানোর সময় আমার এই ফিঙ্গারটা পয়েন্ট করে কোন দিকে? বাইরের দিকে। যদি যদি আমি বি ক্রস এ করতাম তখন কি হতো? যদি আমি বি ক্রস এ করতাম তাহলে ফার্স্ট আগে আমি বি এর দিকে রাখতাম, তাই না? এখন বি এর থেকে এর দিকে যাবো, বলছিলাম যে এদিকে নেওয়া যাবে না হাত,
পেছনের দিকে হাত নেওয়া যাবে, সামনের দিকে নেওয়া যাবে। তার মানে বি এর দিকে রাখলে এভাবে নেওয়া যাচ্ছে না, তাহলে আমার হাতটাকেই ঘোরাতে হচ্ছে। এবার কিন্তু এর দিকে নেওয়া যাবে চাইলে, কারণ হাত আমি শুধুমাত্র এদিকে ওয়েভ করতে পারবো। তো বি এর দিকে নিলাম হাত, এবার এর দিকে যাচ্ছি। দেখো আমার এই আঙ্গুলটা কিন্তু বোর্ডের ভেতরে পয়েন্ট করতেছে, এই যে এই বোর্ডের ভেতরে। তার মানে বি ক্রস এ করলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমার হবে লম্ব এদের সাথে প্লাস বোর্ডের ভেতরের দিকে ঢুকবে। একটা জিনিস কি বোঝা গেছে যে এ ক্রস বি করে যদি এদিকে মান আসে, বি ক্রস এ করলে তার অপোজিট দিকে ভেতরের দিকে মান আসবে। তার মানে এ ক্রস বি এর মান যদি আসে এদিকে, বি ক্রস এর মান আসবে কোন দিকে? এদিকে। একদম সিম্পল এজ দ্যাট। ওকে, তাহলে কি বললাম যে এ ক্রস বি এর মানটা আমার আসতেছে হচ্ছে এই দিকে। এখন এইটা তো একটা দিক, তাই না? কোন একটা দিক। এই দিকের যে একক ভেক্টরটা হবে সেটাই হবে হচ্ছে এখানে গুণ করতে হবে, কারণ আমি বলছিলাম যে মান আমি জানি, এই ভেক্টরের এই ক্রস করলে যে মানটা হবে সেটা আমি জানি। তাহলে সে যে দিকে বিলং করে সেই দিকের একক ভেক্টরটা গুণ করলে কি হবে? সে ভেক্টর রূপান্তর হয়ে যাবে। তাহলে ধরলাম এই দিকের একক ভেক্টরটা ইটা ক্যাপ। ইটা মানে হচ্ছে এন এর মতো একটু লম্বা পা দিতে হয়, ইটা ক্যাপ। ধরলাম এদের যে ক্রস করলে যে ভেক্টরটা হবে সেই ভেক্টরের দিকের একক ভেক্টর হচ্ছে আমার ইটা ক্যাপ। তাহলে জাস্ট এ বি সাইন থিটার সাথে আমি যদি ইটা ক্যাপ গুণ দেই তাহলেই আমার পুরো রেজাল্টটা চলে আসতেছে, এ ক্রস বি এর অ্যান্সারটা চলে আসতেছে। এটা হচ্ছে আমার এ ক্রস বি এর সূত্র, কীভাবে বের করতে হয়। এখন এই ইটা ক্যাপের মানটা, এটা কিন্তু শুধুমাত্র ভেক্টর আর এটা হচ্ছে স্কেলার। তার মানে যদি আমি এ ক্রস বি এর শুধু যদি আমাকে যদি মান জিজ্ঞাসা করে যে এ ক্রস বি এর মান কত, মানে ভেক্টরটা না, শুধুমাত্র বললো যে মান, কি হবে? এভাবে লিখতে পারে যে এ ক্রস বি, এবার এটাকে মডুলাস দিল। মডুলাস মানে কি ছিল? শুধু মান ছিল, তাই না? তাহলে এ ক্রস বি এর শুধু মানটা হচ্ছে আমার হবে কি, এই এ বি সাইন থিটা যা হবে তাই, ইটা ক্যাপ বাদে, কারণ এটা ভেক্টর সাইড। তাহলে শুধুমাত্র এ ক্রস বি এর মানটা হচ্ছে এ বি সাইন থিটা, বাট শুধু এ ক্রস বি কিন্তু এ বি সাইন থিটা না, তার সাথে অবশ্যই আমার ইটা ক্যাপ হবে। এটাই হচ্ছে আমার ডট আর কসের মধ্যে পার্থক্য। ডটের ক্ষেত্রে আমার শুধু এ বি কস থিটা থাকতো, কোনো ইটা থাকতো না, সেটা স্কেলার। আর এখানে ভেক্টর আছে, এই জন্য আমার এটা একটা ইটা ক্যাপ গুণ করতে হচ্ছে, যেটা হচ্ছে ইটাটা কি আবার বলি, এ ক্রস বির রেজাল্টটা যেদিকে হচ্ছে সেই দিকের একক ভেক্টর। এখন আমরা একটু আগে যখন এ ডট বি এর মান বের করলাম কি হবে, ইকুয়েশন ছাড়াই, ঠিক সিম্পলি এ ক্রস বি এর মানও বের করা যাবে এই ইকুয়েশন ছাড়া। বুঝা গেছে? ওকে, তাহলে আমি কি করতে পারি? যদি আমি মান বের করতে পারি তাহলে আমি এখান থেকে ইটার মানও বের করতে পারবো। যদি আমি এটার মান বের করতে পারি, এ বি সাইন থিটা জানি, তাহলে আমি এটা বের করতে পারবো। যদি এটা থেকে কোশ্চেন কম আসে, আমি বলে দিই কোশ্চেনের ক্ষেত্রে ডটের ক্ষেত্রে সব থেকে বেশি কোশ্চেন আসে। কীভাবে ক্রস করতে হয় সেটা আমরা এখন শিখব। এ ক্রস বি মান দিয়ে নেই। ধরলাম এ এর মান হচ্ছে আমার, এপাশে লিখে নেই, এ এর মান হচ্ছে আমার আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর বি এর মান হচ্ছে আমার 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। ওকে, তাহলে এবার ক্রস করব। ক্রস করার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে এটা ম্যাট্রিক্স আকারে আমাকে বের করতে হবে, মানে এটা আমার ম্যাট্রিক্সের মতো করে বের করতে হবে। এখানে আমার ম্যাট্রিক্স জানতে হবে, আমি এখানে শিখিয়ে দেবো কীভাবে করতে হয়। ফার্স্টে ম্যাট্রিক্স সাইন দিলাম। ওকে, তো ফার্স্টে কি করব, এই বরাবর আই নেব, জে নেব এবং কে নেব। তারপরে কি করব, ফার্স্টে কে আছে তাকে দেখব। ফার্স্টে কে আছে? এ আছে, তাই তো? তাহলে এ এর যে আই জে কে সহগগুলো থাকে, এখানে আমি জে লিখি নাই, সরি, এ এর ক্ষেত্রে যে আই জে কে সহগগুলো থাকে ওগুলো ঠিক আই জে কে নিচে নিচে লিখবো। তাহলে এর ক্ষেত্রে আই এর সহগ কত? 1, বি এর ক্ষেত্রে কত, মানে জে এর ক্ষেত্রে কত? 2, কে এর ক্ষেত্রে কত? 3। এটা গেলাম হচ্ছে এর ক্ষেত্রে। বি এর ক্ষেত্রে কি হবে? বি এর ক্ষেত্রে হচ্ছে 2, তারপরে জে এর ক্ষেত্রে কত? -3, কে এর ক্ষেত্রে কত? 1। এবার যদি আমি এর মানটা বের করি, এইটার মানটা বের করি, ম্যাট্রিক্সের মানটা, তাহলেই সেটা আমার এ ক্রস বি এর মান হয়ে যাবে। ওকে, আমি একটু এটা উপরে নিই। ওকে, তো এখন হচ্ছে আমি এ ক্রস বি এর মানটা বের করব, এটা আমার ভেক্টর আকারে আসবে এখান থেকে একবারে। কি করব ফার্স্টে? ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার
প্রথমে আই নিব। দেখো আমি এটা চাইলে এই বরাবর করতে পারি, চাইলে এই বরাবর করতে পারি, ঠিক আছে? আমি যে কোনো বরাবর করতে পারি, ডাজেন্ট ম্যাটার। আমি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী করি নর্মালি, ফার্স্ট এটা নেব, তারপর এটা নেব, তারপর এটা নেব। এখন আমার একটা সাইন জানতে হয়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রতিটা যে ঘর, এই যে রো কলামের মধ্যে প্রতিটা ভুক্তির একটা সাইন থাকে। তো আমাদের নর্মালি এমন হয়, যদি এমন একটা ভেক্টর ম্যাট্রিক্স হয়, ধরো এখানে 2 3 5 1 0 1, ধরো -5 1 2, এটা হচ্ছে আমার একটা 3x3 ম্যাট্রিক্স, কারণ তিনটা সারি তিনটা কলাম আছে আমার এখানে। তো এখানে প্রথমটা প্লাস হয় অলওয়েজ, মানে এই ভক্তিটার যে ইনপুট মানটা সেটা প্লাস, মানে এটার 2 এর মান প্লাস মানে আমি সেটা দেখতেছি না, এটা যে স্থানে রাখা আছে সেই স্থানের মানটা হচ্ছে আমার প্লাস। এটা যদি প্লাস হয় পরেরটা হবে হচ্ছে মাইনাস, এটা মাইনাস হলে পরেরটা হবে প্লাস, এটা প্লাস হলে এটা হবে হচ্ছে মাইনাস, এটা মাইনাস হলে এটা হবে প্লাস, এটা প্লাস হলে এটা মাইনাস। দেখো অটোমেটিক মিলে গেছে, প্লাসের নিচে কিন্তু মাইনাসে আসতেছে। আবার এটা মাইনাস হলে এটা হবে কি প্লাস, এটা প্লাস হলে এটা হবে মাইনাস, এটা মাইনাস হলে এর পাশেরটা হবে কত প্লাস। খেয়াল করো আমার জাস্ট একটা রোই দরকার। তো এটার ক্ষেত্রে আমার কি হচ্ছে প্লাস মাইনাস প্লাস, এটা জানলে আমার হয় প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস। ওকে, তার মানে আই যে কে এর মধ্যে আই এরটা আমার প্লাস, জে এরটা মাইনাস আর কে এরটা আবার প্লাস। তো এখানে কি যেন করতে হবে ম্যাট্রিক্স, ফার্স্টে আমি আই ক্যাপ নিব এবং ব্র্যাকেট দিব। ব্র্যাকেটে কি লিখব, সিস্টেমটা কি আমার আই ঢেকে দিব, এই বরাবর ঢেকে দিব, মানে দুই লম্বালম্বি বরাবর ঢেকে দিব। কি হবে এই বরাবর যদি ঢেকে দিই, তাই না, এই বরাবর যদি ঢেকে দিই তাহলে থাকতেছে কি এইগুলো থাকতেছে। সেখানে এবার গুণ করব, কি হবে কোনাকুনি গুণ, এই দুটো গুণ মাইনাস এই দুটো গুণ। ওকে, তাহলে এই দুটো যদি গুণ করি, আই যদি নেই তাহলে কি হবে এই বরাবর আর এই বরাবর ঢেকে যাবে, থাকতেছে এই চারটা। এটা ক্ষেত্রে এই দুটো গুণ করলে কত হয় 2 একে 2 মাইনাস, এটা সূত্রের মাইনাস, মানে গুণ করব মাইনাস আবার এই দুটো করব মাইনাস 3 মাইনাস কত -9। তো এখানে আবার একটা মাইনাস সাইন আসছে, কত হয়ে যাবে তাহলে +9 হয়ে যাবে। এটা হয়ে গেল আমার আই এর ক্ষেত্রে যে মানটা আসবে সেটা। এবার জে লিখবো, বাট জে এর সামনের মানটা কি লিখবো মাইনাস লিখবো, কারণ একটু আগে আমি বলেছিলাম কি যে আই এর সামনে প্লাসই থাকবে, জে এর সামনে কি থাকবে মাইনাস থাকবে। তাহলে কি হবে মানটা আমার জে এর ক্ষেত্রে কি আবার জে এর উপরে পাশে চেপে ধরো, মনে করো মনে মনে চেপে ধরছি আমার হাত দিয়ে, তাহলে কি হবে এইটা আর এটা নাই, থাকতেছে কোন দুইটা, এই দুইটা আর এই দুটো থাকতেছে। এই ক্ষেত্রে আমি কোনাকুনি আবার গুণ করবো উপর থেকে ফার্স্টে তারপর নিচ থেকে, তাহলে 1 × 1 কত হবে 1। এটা কি ছিল আমার প্লাস, তাই না, সরি এটা কিন্তু +1। এই দুটো গুণ করলে 1, আবার এই দুটো গুণ করলে কত 6, তাহলে -6 কি হবে সূত্রের মাইনাস, এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এবার হচ্ছে আবার কে এরটা প্লাস কে, কে এর ক্ষেত্রে কি হবে সিমিলারলি আবার উপরে আর পাশে চেপে ধরবো, মানে নিচে আর পাশে চেপে ধরবো, থাকতেছে কয়টা এই চারটা থাকতেছে। এবার ফার্স্টে আবার এই কর্নার থেকে তারপর আবার এই কর্নার থেকে, তাহলে 1 × -3 মানে কত -3, এবার সূত্রের মাইনাস তারপর কত 2 দুগুণে কত 4, শেষ। এটা হচ্ছে আমার এই ম্যাট্রিক্সের মানটা। কি করব জাস্ট ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে, কত 9 আর 2 কত 11, তোমার এটা 11 আই ক্যাপ, তারপর কত এখানে 1 - 6 মানে -5, আর এই মাইনাসে হয়ে যাবে কত 1 - 6 হচ্ছে -5, আর এই -5 আর মাইনাস এখানে গুণ করলে কত +5, তাহলে +5 জে ক্যাপ। তারপরে কি প্লাস, প্লাস হবে না এটা, -3 আর -4 কত -7, আর কে গুণ করলে কি হবে -7 কে ক্যাপ। ডান। এটা হচ্ছে আমার a × b এর মান, যেটা একটা ভেক্টর আসছে, আগে বলেছিলাম যেটা একটা ভেক্টর আসবে। তো এখন আমি কি বলেছিলাম যে a × b এর মান যদি হয় এদিকে, তাহলে b × এর মান কোন দিকে হবে এইদিকে। আর আমি তার আগে বলেছিলাম কি যদি এই দিকের মান হয় শুধু 2i, এই দিকের অপোজিট দিকের মান হবে কত -2i, জাস্ট মাইনাস করে দিলেই হচ্ছে আমার। তাহলে কেউ যদি আমাকে এখন কি বের করতে বলে a × b বের করা শেষ, এবার যদি আমাকে কেউ বলে যে b × a এর মানটা বের করো ভাইয়া, তাহলে কি হবে জাস্ট a × b এর মানের সামনে কি a × b এর মানটা যে আমি পাইলাম সেটার সামনে জাস্ট কি রাখবো একটা মাইনাস রাখবো, কারণ এটা অপোজিট দিকে হবে a × b এর অপোজিট দিকে। তো মাইনাস করলে দেখো কী হবে এটা আমার -11 আই ক্যাপ -5 জে ক্যাপ +7 কে ক্যাপ। প্লাস কেন এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে গেছে, মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে আমার
ক্রস গুণের সিস্টেম। এখন যদি আমি ধরো আমাকে বললো যে কোশ্চেনটা এমন, আমি একটু কোশ্চেনটা করি, আমার এই সূত্রটা বেশি একটু ইউজ করার দরকার হবে না, এই জন্য আমি বেসিক্যালি মেইন কোশ্চেনেই যাই। কোশ্চেনটা হচ্ছে আমার এমন হবে, কি কোশ্চেন, যদি আমাকে বলে যে ধরো এ ভেক্টর দেওয়া আছে, আমি কোশ্চেনটা ডিরেক্ট এখনই বলে দিচ্ছি যে ক্রস ক্ষেত্রে কি কোশ্চেন আসে। ধরো তোমার এ দেওয়া আছে 2i প্লাস 3j প্লাস 5k, আর বি এর মান ধরো তোমার দেওয়া আছে হচ্ছে, বি ভেক্টর মান দেওয়া আছে হচ্ছে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো এমন করবে যে এ আর বি এর সাথে লম্ব আমার একটা ভেক্টর বের করো। ফার্স্ট কোশ্চেনটা কি বললাম, এ ও বি এর সাথে লম্ব এমন একটি ভেক্টর বের করো, এমন ভেক্টর নির্ণয় করো। তো এ আর বি এর সাথে লম্ব ভেক্টর জন্য কীভাবে বের করতে হয়, জাস্ট আমরা জানি যে এ আর বি এর অ্যান্সারটা কী হবে, এ আর বি এর ক্রস করলে যে মানটা আসে সেটাই তো কি হয়, এ আর বি এর সাথে লম্ব। কোশ্চেনটা এভাবে করতে পারতো, এ আর বি এর তলের সাথে লম্ব, এটাও করা যায়। এ আর বি এর সাথে লম্ব যা কথা, এ আর বি এর তলের সাথে লম্ব সেম কথা। তার মানে তোমাকে দুটো ভেক্টর দিয়ে ডিরেক্ট বলবে না যে এদের ক্রস প্রোডাক্ট তুমি বের করো, তোমাকে বলবে যে এ আর বি এর তলের সাথে লম্ব বা এ আর বি এর সাথে লম্ব এমন ভেক্টর নির্ণয় করো। তখন আমি মাথায় কি চলে আসবে, যে এ আর বি এর ক্রস করলেই তো কি চলে আসে, তো লম্ব ভেক্টর চলে আসে। তার মানে আমার অ্যান্সারটা এমন হবে যে লম্ব ভেক্টর কি হবে, লম্ব ভেক্টরটা সিম্পলি জাস্ট এ ক্রস বি করলে যা হয় তাই হচ্ছে, তাই না? একদম সিম্পল অ্যাজ দ্যাট। এখন আরেকটা কোশ্চেন করতে পারে, সেটা হচ্ছে এ আর বি এর সব কিছু সেম থাকবে, এ আর বি এর তলের সাথে লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তো লম্ব একক ভেক্টর নির্ণয় করতে পারে, লম্ব ভেক্টর না, লম্ব একক ভেক্টর। তো একক ভেক্টর তো আমরা জানি যে এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে আই জে কে হয়, কিন্তু এ আর বি এর এ ক্রস বি এর প্রোডাক্ট তো অন্যদিকে হবে, তাই না? শুধুমাত্র আই এর দিকে না, শুধুমাত্র জে এর দিকে না, এদের মাঝামাঝি কোনো একটা পর্যায়ে হবে, আই জে কে এর মাঝামাঝি। তো ধরে নেই, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি ধরে নেই যে এ, এটা অ্যান্সার করতেছি আমি এখন, ধরে নেই যে এ ক্রস বি করলে মানটা এমন আসে, এটা তো এ এর মান, এটা বি এর মান, ওই ম্যাট্রিক্স করে পরে মানটা আমি ধরে নেই আসে হচ্ছে আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 7k ক্যাপ। ওকে, 7 একটু বেশি দিয়ে হচ্ছে, কম দিই, ধরো প্লাস কে ক্যাপ। ধরে নেই এ ক্রস বি করলে যে লম্ব ভেক্টরটা আসবে সেটা হচ্ছে আমার, মানে যে ভেক্টর আসবে সেটা হচ্ছে আমার এটা। এবার আমার কোশ্চেন কি, লম্ব একক ভেক্টর, তো লম্ব একক ভেক্টর বের করতে গেলে আমাকে ফার্স্টে আগে এ ক্রস বি মানটা বের করতে হবে, মানে 1 নম্বর কোশ্চেনের মতো ফার্স্ট পার্টটুকু আমার করতে হবে। এবার একক ভেক্টর বের করার সিস্টেম আছে, সেটা আমি এখন দেখাবো। একক ভেক্টর বের করার ক্ষেত্রে এটা হচ্ছে সিস্টেম। ধরো তোমার দেওয়া আছে এ ভেক্টর, তোমাকে দেওয়া আছে, এবার তুমি এ ভেক্টরের দিকেই একক ভেক্টরটা কীভাবে বের করবো, আমি এ ভেক্টরের দিকে একক ভেক্টর বের করার সময় ধরে নেই যে এ এর দিকে একক ভেক্টরটা হচ্ছে আমার এ ক্যাপ, ছোট হাতের এ ক্যাপ, ছোট হাতের এ ক্যাপই ধরতে হবে কোনো কথা নেই, আমি বড় হাতের এ ক্যাপও ধরতে পারি। তাহলে এ ভেক্টরের দিকে যে একক ভেক্টরটা হবে, আমি আবার বলি আই জে কে কিন্তু এক্স ওয়াই জেডের একক ভেক্টর, এটা কিন্তু সবার একক ভেক্টর না। তাহলে এ ভেক্টর কিন্তু আইও আছে, 2i ধর দিয়ে দিন, মান দিয়ে নিই 3j প্লাস 4k, ধরলাম এটা এ ভেক্টরের মান। তাহলে এ একক ভেক্টরটা কী বের করবো, মানে এ এর যে দিকটা ওই দিকের এক এককের ভেক্টর মানটা কত, সেটা হচ্ছে এর একক ভেক্টর। সো আমাদের এখানে এর একক ভেক্টরটা কী হবে, যদি আমি এ ভেক্টর একক ভেক্টর বের করতে চাই, সেটা মিন করে হচ্ছে, আবার একটু বলি যে ধরলাম এটা হচ্ছে আমার এ ভেক্টর, তাহলে এর প্রতিটা এককের যে একক ঘরের যে ভেক্টর মানটা সেটাই হচ্ছে এর একক ভেক্টর। সেটা কীভাবে বের করবো, খুবই সিম্পল। যদি আমি ধরে নেই যে এ এর ভেক্টরের, মানে এ ভেক্টরের দিকের
একক ভেক্টরটা হচ্ছে ছোট এ ক্যাপ। আমার ছোট এ ক্যাপ ধরা লাগবে এমন না, আমি বড় এ ক্যাপও ধরতে পারি। তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমি জাস্ট উপরে লিখব এ ভেক্টরটা, নিচে লিখবো এ ভেক্টরের মান। সিম্পল অ্যাজ দ্যাট। এটাই হচ্ছে হবে আমার এ ভেক্টরের দিকের একক ভেক্টর। আমাকে যদি আবার বলি কোনো ভেক্টরের দিকের একক ভেক্টর বের করতে বলে, মানে আমাকে যদি বলে যে এক্স ভেক্টরটা আছে, তুমি এর দিকের একক ভেক্টর বের করে দাও, তাহলে কি হবে? ধরে নিলাম এর দিকের ভেক্টর একক ভেক্টরটা হবে হচ্ছে ছোট এক্স ক্যাপ। মানটা কি হবে? মানটা হবে হচ্ছে এক্স ভেক্টরটা উপরে থাকবে, নিচে থাকবে হচ্ছে এক্স এর শুধু মানটা। তাহলে এটাকে যদি আমি ব্যাক করি, এখানে কি হবে? আমি পেয়ে গেলাম কি? আমি এখানে পেলাম হচ্ছে এই যে এ আর বি এর লম্ব ভেক্টর। এ আর বি এর ক্রস করলে কি পাওয়া যায়? এ আর বি এর সাথে লম্ব যে ভেক্টরটা সেটা আমার পাওয়া যায়। এখন এই লম্ব ভেক্টরটা আমাকে ফার্স্টে নির্ণয় করে নিতেই হচ্ছে এই লম্ব একক ভেক্টর বের করার জন্য। এখন এই লম্ব ভেক্টরটার যদি আমি একক ভেক্টর নির্ণয় করতে পারি, তাহলে কি হয়ে গেল? লম্ব একক ভেক্টর। ধরে নেই যে এই ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর। আমি যে কোনো ক্রস প্রোডাক্টের মান আমি ধরে নিতে পারবো আমার মতো করে, কোনো সমস্যা নেই। তাহলে এই সি ভেক্টরটার একক ভেক্টরটাই হবে হচ্ছে আমার এই কোশ্চেনের অ্যান্সার। যে কি বললো? যে এ আর বি এর সাথে তলের সাথে লম্ব একক ভেক্টর। ফার্স্টে লম্ব নির্ণয় করলাম, লম্ব ভেক্টর কীভাবে নির্ণয় করলাম? ক্রস করে। ওকে, তো ধরে নেই যে একক ভেক্টরটা হবে সি ক্যাপ। তাহলে সি ক্যাপ সমান কী হবে? আমাদের রুলস অনুযায়ী উপরে হবে সি ভেক্টর, নিচে হবে সি এর মান। তাহলে কি হচ্ছে লিখে নিই আমি, আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। নিচে কত হবে? এই ভেক্টরটারই মান কত হবে? এটার সহগ হচ্ছে 1 এর স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, তাই না? তখন আসতে আমার কত? 11। তার মানে আমার এখানে হচ্ছে আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ ডিভাইড বাই √11। এটাই হচ্ছে আমার এই কোশ্চেনের অ্যান্সার। যে ফার্স্টে লম্ব ভেক্টরটা নির্ণয় করলাম, তারপরে সেখান থেকে আমি একক ভেক্টর নির্ণয় করে ফেললাম ওই লম্ব ভেক্টরটারই। তো ওভারঅল আমার ডট আর ক্রসের ক্ষেত্রে এই টাইপের কোশ্চেন আছে। ডটের ক্ষেত্রে হচ্ছে আমার থিটা বের করতে বলে, ক্রসের ক্ষেত্রে হচ্ছে আমার একক ভেক্টর বের করতে বলে। দুটো ভেক্টর লম্ব করলে কি হবে, মানে দুটি ভেক্টর তলের সাথে লম্ব ভেক্টর নির্ণয় করো। এমন একটা ভেক্টর নির্ণয় করো যেটা হচ্ছে এ আর বি এর সাথে লম্ব। সব কোশ্চেনের অ্যান্সারই হচ্ছে কি? ক্রস গুণ। ওকে, তো এখন আমি একটু একটা জিনিস রিভিউ করি। ডটের ক্ষেত্রে কি ছিল? ডটের ক্ষেত্রে এ ডট বি এর মানে ছিল হচ্ছে এ বি কস থিটা। এখানে একটা মজার জিনিস আছে, সেটা হলো ধরলাম এটা এ আর এটা ধরলাম হচ্ছে আমার বি ভেক্টর। যদি এদের কোণ হয়, মধ্যবর্তী কোণ হয় 90, যেটা হচ্ছে সেই থিটার মান, তাই না? থিটা কি ছিল? মধ্যবর্তী কোণ। তাহলে দেখো যদি এ আর বি এর মধ্যবর্তী কোণ হয় 90, তাহলে কিন্তু আমার এ বি কস 90 আর কস 90 এর মান কত? আমরা সবাই জানি 0 হবে, তাই না? তাহলে পুরো মানটা হয়ে যাবে 0। তাহলে এখান থেকে আমি একটা কনক্লুশন আসতে পারি, যেটা হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণের মান 0 হবে যখন এদের মধ্যবর্তী কোণ কত হবে? 90। এই কথাটা ঘুরায় ফিরে অনেকভাবে আসে যে দুটি ভেক্টর কত কোণ যদি হয় 90, তাহলে ডট গুণ আসবে 0। কিংবা এভাবে বলতে পারে যে দুটি ভেক্টরের ডট গুণের মান 0 আসছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? এমসিকিউতে আসতে পারে। তো দুটি ভেক্টরের ডট গুণের মান 0 আসা মানে কি এদের মধ্যবর্তী কোণ কত? অবশ্যই 90 ছিল, এজন্যই কি আসছে? 0 আসছে। 90 ছাড়া অন্য কোনো কোণে 0 আসা পসিবল না। তো এটা আমাদের এমসিকিউতে আসে এমন যে দুটি ভেক্টরের ডট গুণের মান এ ডট বি এর মান দেওয়া হচ্ছে 0, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? কত হবে? 0 হবে। কারণ 90 হবে। 90 হলেই কি হয়? 0 আসে ডট গুণ, তাই তো? ওকে, তাহলে এটা হচ্ছে আমার ডট গুণ ক্রস গুণের একটা আলোচনা। এখানে মোটামুটি সব টাইপের অঙ্ক কি হয় আমরা ধারণা পেলাম যে কী টাইপের অঙ্ক হয়, তাই তো?